দেশের জন্য সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। পেয়েছেন ৫৩ বছরে এই সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে? হয় নাই। এইভাবে অভ্যুত্থান, লড়াই, যুদ্ধ, মুক্তিযুদ্ধ সমস্ত কিছুর অর্জন বেহাত হয়ে যায়। কারণ এই লড়াইয়ের সত্যিকার যে চেতনা, এই লড়াইয়ের সত্যিকার যে লক্ষ্য, তাকে ধারণ করার রাজনৈতিক শক্তি লাগে। আপনি যা করতে চান সেটা বাস্তবায়ন করার শক্তি আছে, বাস্তবায়ন করার মানুষ তৈরি হয়েছে না। আমরা 1971 সালে যে সংবিধান করা হয়েছে সেখানে অস্বীকার করা হয়েছে, বরং তার বিপরীতে 72 সালের সংবিধান, তার ক্ষমতার কাঠামো, তার যাত্রা ওইদিকে। 72-এর ক্ষমতা কাঠামোতে যিনি প্রধানমন্ত্রী হন না কেন, তিনি সকল জবাবদিহিতার ঊর্ধ্বে, তিনি সংবিধানের ঊর্ধ্বে। সমস্ত রাষ্ট্র তার পকেটের মধ্যে ঢুকিয়ে তিনি ফেলতে পারেন। তার প্রমাণ দিয়েছে শেখ হাসিনা। এই প্রমাণ একবার 75 সালে বাকশালের মধ্যে হয়েছিল। অনেকে বলে 72-এর সংবিধান ঠিক আছে, 75-এর বাকশালটা করা ঠিক হয় না। বলে না, কোন কোন বামপন্থীরাও বলে আমরা আড়াবাড়ি কথা। 72-এর ক্ষমতা কাঠামো অনিবার্য করে তুলেছে 75-এর বাকশালকে, যেমন অনিবার্য করে তুলেছে 2011 সালে শেখ হাসিনা যখন পঞ্চদশ সংশোধনী করে আবারও বাকশাল 2.0 তৈরি করতে গেছে, মানে দ্বিতীয় বাকশাল তৈরি করতে গেছে, যে গণতন্ত্রের মোড়কে আসলে বাকশাল চলবে, সেটাই তিনি কায়েম করতে চেয়েছেন। তাই এইটা আমাদের মনে রাখা দরকার যে আমাদের অভ্যুত্থান, আমাদের লড়াই, আমাদের মুক্তিযুদ্ধ, এই সব কিছু বেহাত হয়ে যাবে, যেতে পারে, গেছে এই কারণে যে আমাদের সেই অভ্যুত্থান, মুক্তিযুদ্ধ, আমাদের সমস্ত সংগ্রামের যে লক্ষ্য, সেই লক্ষ্যের জন্য প্রয়োজনীয়, উপযোগী, তার প্রতি নিবিষ্ট অঙ্গীকারবদ্ধ রাজনৈতিক শক্তি গড়ে উঠে নাই। 90 সালে আবার আন্দোলন করছে, আবারও একটা অভ্যুত্থান, সেইখানেও ছাত্রদের অগ্রণী ভূমিকা ছিল। 10ই সেপ্টেম্বর জেহাদ মারা গেলেন ঢাকা পলিটেকনিকের ছাত্র, তার জেহাদের লাশের উপরে দাঁড়িয়ে, জেহাদের লাশকে ছুঁয়ে সেই সময় সর্বদলীয় ছাত্রদের করেছে। সেই আন্দোলনের ধারাবাহিকতা 27 নভেম্বর ডক্টর মিলন মারা গেছেন, 4 ডিসেম্বর এর সাথে বিদায় নিতে হয়েছে। কারণ সারা দেশের মানুষ, বিশেষভাবে ঢাকার মানুষ, পুরো রাজধানী জুড়ে দাঁড়িয়ে গেছে। বিশেষভাবে 53 বছরের মধ্যে 90 সালের যে বড় লড়াই, সেই লড়াই আমাদের সংকটের মূল উৎস এই সংবিধানের ক্ষমতা কাঠামো, এটাকে চিহ্নিতই করতে পারে নাই। কিন্তু 2024 এসে দেশের ফাঁসিবাদ বিরোধী প্রধান রাজনৈতিক দলসমূহ এবং আমাদের শিক্ষার্থী তরুণরা, আমাদের শ্রমিক, বাস্তবতা বদলাতে হবে। এই হচ্ছে আমাদের অগ্রগতি। কিন্তু এই লক্ষ্য অর্জনের রাজনৈতিক শক্তি কি আছে? আপনাদের সরাসরি প্রশ্ন করি, যদি আপনি ভালো থাকতে চান, আমরা যদি চাই আমাদের দেশের লুটপাটের অর্থনীতি থাকবে না, আমাদের দেশের কোন তরুণ অকালে শিক্ষা ব্যবস্থা থেকে ঝরে পড়বে না, ক্লাস 1 থেকে ক্লাস 10 এর মধ্যে কত শিশু ঝরে পড়ে কেবল তার সামর্থ্য না থাকার কারণে। আমরা চাই প্রতিটি শিশু 12 ক্লাস পর্যন্ত, ইন্টারমিডিয়েট পর্যন্ত সরকারের দায়িত্বে তারা তাদের শিক্ষা লাভ করবে। আমরা চাই বাংলাদেশের প্রতিটি মানুষ, কর্মক্ষম যুবক, তরুণ তরুণী, তারা ঘুষ ছাড়া, তদবির ছাড়া, কোন রকম আত্মীয় স্বজন ছাড়া, মেধার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে তারা তাদের চাকরি করে। আমরা চাই এদেশের তরুণরা যারা ব্যবসা বাণিজ্য
বাণিজ্য করতে চায়, নতুন উদ্যোক্তা হতে চায়, বিনা বাধায় রাষ্ট্র তাকে সহযোগিতা করবে, সেই জায়গায় আজকে যেরকমটা পদে পদে হয়রানি করে, সেই হয়রানির ব্যবস্থা যাতে আমাদের এই দেশের নিজেদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে আমরা আজকে কেবল দক্ষিণ এশিয়ায় নয়, বিশ্ব এখন দুই ভাগে সাধারণত ধরা হয়। একটা হচ্ছে উত্তর বিশ্ব, গ্লোবাল নর্থ, আর হচ্ছে দক্ষিণ বিশ্ব, গ্লোবাল সাউথ। নাম শুনেছেন এগুলো কখনো? এইগুলো আছে, লক্ষ লক্ষ হাজার হাজার কর্মচারী আছে, তাদের ভয়ঙ্কর বৈষম্যের মধ্যে থাকতে হয়। বাংলাদেশে কোন ক্ষেত্রে আমরা বৈষম্য দেখতে চাই না। আমাদের ছাত্ররা বৈষম্যহীন রাষ্ট্রের কথা বলেছে। এই রাষ্ট্র যদি আমাদের পেতে হয়, আপনাদের বলি, এই নির্বাচন কমিশনকে ব্যবহার করে অতীতের সকল স্বৈরাচারীরা আমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। আপনারা এমন দৃষ্টান্ত স্থাপন করুন যাতে বাংলাদেশের ভবিষ্যতে আর কেউ নির্বাচন কমিশনকে ব্যবহার করে, নির্বাচন কমিশন সেই মর্যাদা প্রতিষ্ঠা করুন। নির্বাচন কমিশন জনগণের ভোটাধিকারের সুরক্ষা। আপনাদেরকে সেই দৃষ্টান্ত স্থাপন করতে হবে যে এইটাই ধারাবাহিকতা রক্ষিত হবে। কিন্তু এই যে কাজ আমরা চাই,